আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি একটি আম বাগানে আসছি। এটি হচ্ছে নওগাঁ জেলার সাপাহার উপজেলার আম বাগান। এখানে প্রচুর পরিমাণে আম হয়। দেখেন এই বাগানে কি পরিমাণ আম ধরছে। এক একটা গাছে থুকায় থুকায় আম, শুধু আম আর আম। আমার মনে হয় বাংলাদেশের আর কোথাও এইভাবে আম ধরে না। এখানে গাছ লাগালেই আম ধরে, তাও কি আবার অনেক প্রচুর হিউজ পরিমাণে। আর এই জায়গার আম এত সুস্বাদু বলে প্রকাশ করার মতো না। এখানে রয়েছে প্রচুর পরিমাণে রূপালি, বাড়িফোর, তারপরে হচ্ছে খিরসা, হিমসাগর, ব্যানানা, আরও অনেক ধরনের আম। তাই তো এই সাপাহারকে বাংলাদেশের আমের রাজধানী বলা হয়। আম ভালোবাসে না এরকম লোক পাওয়া খুবই দুষ্কর। আপনি যদি কেমিক্যাল মুক্ত আম পেতে চান তাহলে চলে আসুন এই নওগাঁ জেলার সাপাহারে। দেখেন মুক্তার মতো ঝুলে আছে এই বাগানে আমগুলো। আমের ভিতর দিয়ে যাওয়াই যাচ্ছে না, এত পরিমাণে আম। এই দেখেন, সত্যি অবিশ্বাস্য এইভাবে আম ধরে একটি গাছে। গাছগুলো কিন্তু অনেক ছোট ছোট, অনেক অনেক আম ধরছে এই গাছগুলোতে। এটি হচ্ছে রূপালি। রূপালি কিন্তু বাংলাদেশের মধ্যে যত জেলায় রূপালি আছে সেগুলোর মধ্যে সবথেকে সুস্বাদু রূপালি হচ্ছে এই নওগাঁ জেলার সাপাহারের রূপালি, যেটাকে বলে আমরূপালি। আপনারা যদি আমকে ভালোবাসেন, আম খেতে চান, এরকম সুস্বাদু আম খেতে চান, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি আম পাঠাতে পারবো। ধন্যবাদ সবাইকে। এক একটা আম দেখেন কত সুন্দর, কোনো স্পট নেই আমগুলোতে, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম। গাছ পাকা আম। এই দেখেন মাটিতে পড়ে আছে একটি আম। এই যে আম খাওয়ার মতো কেউ নেই। এদিকের মানুষ আম খেতে চায় না, আম নাকি তাদের ভালো লাগে না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন।